রাজু ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের রাজু ঢালি ভাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। যুদ্ধ করতে টুর্নামেন্টের লেগে যুদ্ধ করতে, বহু অনেক অর্থ ক্ষয় করতে, মানুষের অনেক কথা শুনতে হয়েছে। এমন মানুষ সমাজে দরকার আছে অনেক। সামনে আমরা নির্বাচনে থাকা করে দেব। আরে বন্ধু, আমার বন্ধু বান্ধবরা থাকতে ইনশাআল্লাহ সবসময় ওদের পাশে। আসলে কিছু কাজ করার জন্য সবার যে নির্বাচিত হইতো এরকম কোনো কিছু না, নির্বাচন করতে হয় এমন কিছু না, মন মানসিকতার প্রয়োজন। আচ্ছা, সবচেয়ে বড় ব্যাপার আপনাদের ফ্রেন্ড সার্কেলের যে ঐক্যটা, এটা অনেক ভালো লাগে ভাই। এটা আসলে দেখার মতো। আমাদের এই নন্দীপাড়ায় সত্যিকার অর্থে এই জিনিসটা আমরা অনেক বেশি দেখি, ফ্রেন্ড সার্কেলের ঐক্যটা। আর রাজু ভাই, আপনারা এখন বলতে চাই যে আপনার তো খেলা আলহামদুলিল্লাহ ডান, সব কিছু খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে। নেক্সট প্ল্যান যদি এই মাঠ থাকে, হ্যাঁ, মানে সুন্দরভাবে রাখে, আর পোলাপাইনদের যদি খেলতে দেয় মুরব্বীরা, আমি মনে করি যে আসলে ওদের খেলাধুলার প্রয়োজন আছে, কারণ আমাদের এলাকায় কোনো মাঠ নাই। আশা করি ইনশাল্লাহ মুরব্বীদের সাথে ওরা যদি সদয় ব্যবহার করে বলতে পারে, হ্যাঁ, চিল্লাচিল্লি কমাই করে, ইনশাল্লাহ ওরা খেলতে পারবে। হ্যাঁ, বিরক্ত করে ফেলে আসলে বাচ্চারা তো বোঝে না, চিল্লাচিল্লি একটু বেশি করে। হ্যাঁ, ইনশাল্লাহ এই দোয়াই করি, যদি এই মাঠটা ঠিক থাকে আশা করি ওরা খেলতে পারবে। ও নেক্সট টাইমে মোবাইল বন্ধ। আজকে ভাই আরেকটা কথা খুব মনে পড়ে, যেটা আমরাও ছোটবেলায় খেলতাম, তো খেলতাম, দেখা যেত বড়রা অনেক উৎসাহ দিত। আর আরেকটা জিনিস হলো কি, এই যে মাঠটা পরিষ্কার করার কিন্তু পুরা উদ্যোগটা আপনার। আর এর পাশাপাশি প্রথমত আমি মুরব্বীদের পারমিশন নিছি। আমি নূর হোসেন জেরাকে বলছিলাম, আমি পিল্লু কাকাকে বলছিলাম, আমি আনার হোসেন কাকাকে বলছিলাম, এট লাস্ট নাসির ভাই আলহামদুলিল্লাহ এই জিনিসটা খুব কষ্ট করা মানে এই করছে। এদিকে আসলে ইউনুস কাকাও অনেক ভুক্তভোগী হয়, ওনাদের বয়স হয়েছে, আবার এদিকে আমাদের তাজা অসুস্থ। তা আমরা সব কিছু বিবেচনা করে আসলে টুর্নামেন্ট অনেকটা দূর এগিয়ে গেছিল, না হলে আমি প্রাথমিক অবস্থায় থাকলে বন্ধ করে দিতাম। এই পরিস্থিতিতে এরকম করাটা আমার আসলে উচিত ছিল। তারপর আমি একটু গ্যাপ দিয়েই করছি, আলহামদুলিল্লাহ তাজও সুস্থ আছে, আমি ওর জন্য দোয়া করি, আল্লাহ পাক ওকে সুস্থতা দান করুক। আর এদিকে আমার পাশাপাশি দেখা গেছে সোহাগ আমার ভাই, এর পাশাপাশি আমার বন্ধুরা ছোটরা খুবই সহযোগিতা করছে, অক্লান্ত পরিশ্রম করছে, টুর্নামেন্টটা সাকসেস করছে, অনেকে বুদ্ধি দিচ্ছে, অনেকে সাহস দিচ্ছে, আলহামদুলিল্লাহ এইভাবে টুর্নামেন্ট এগিয়ে আসছে। ভাই আমরা নেক্সট টাইমে আলহামদুলিল্লাহ এরকম টুর্নামেন্ট তো চাই। সাথে আমার পাশে আসলে টুর্নামেন্টের খরচা অনেক ছিল, আমার পাশে আমাদের ঢাকার এক ফ্রেন্ড, হ্যাঁ, ওদের একটা মানে আসলে আমার বন্ধু, ব্যবসায়িক বন্ধু, তারপর হচ্ছে নৌসিন্দির একটা, হ্যাঁ, ওরা আমাকে আর্থিকভাবেও একটা করছে, আমি নিজে বাদ বাকিটা করছি, আলহামদুলিল্লাহ এইভাবে আর কি টুর্নামেন্টটা। নেক্সট টাইমে ইনশাআল্লাহ আমাদের টুর্নামেন্টের মধ্যে আপনার ফ্রেন্ড সার্কেল সবাই থাকবো, আর টুর্নামেন্টটা আরো বেশি সুন্দর হবে। আমরা তো আলহামদুলিল্লাহ এবার অনেকবার চালাইলাম, এবার ছোটরা চালাবে, ইনশাআল্লাহ আমরা পাশে আছি, আমাদের জন্য দোয়া করো, সবাই দোয়া করেন। আসসালামু আলাইকুম। তো ভাই দোয়া রইলো, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সাথে চলো যাই বহুদূর, চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ, চলো বিজয়ের টানে, চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ।
আপনার আম্পায়ার অনেক ভালো ছিল, আম্পায়ারিংটা খুব ভালো ছিল। আগে আর থেকে খেলা experience আছে, সবসময় থাকে। তবে একটা জিনিস হয়েছিল কি, এই খেলার মধ্যে কিন্তু অবদান আপনারও অনেক আছে, আমরা কারণ তো অনেক আগে প্রথম থেকে দিক খেলতে থেকে আছি। কিন্তু আপনি এটার দায়িত্বে ছিলেন। প্রথম আমার tournament এখানে যতটুকু যখন মনে হয়, আপনার আমরা একসাথে হ্যাঁ। ওই সময় চ্যাম্পিয়ন হয়েছি। আলহামদুলিল্লাহ। এখন তো আর খেলি না, বয়স হয়ে গেছে। না তবে অভিজ্ঞতা অবশ্যই হয়ে এটা গেছে। আসলে আনন্দমুখর একটা পরিবেশ এটা সৃষ্টি একটা হয়। সবকিছুর একটা সিস্টেম আছে, জুনিয়ররা খেলবে এখন, আমরা একসময় জুনিয়ররা ছিলাম। যাক, আজকে খেলা দেখা কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, সবারই ভালো লাগছে, মহল্লার মুরব্বীরা সবাই ছিল, ছোট ভাইরা ছিল, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। যাক, আপনার জন্য দোয়া রইল। ভাইয়া, ভাই খেলা কি আমাকে পুরাটা বলেন। দেখছেন? আমি ভাই পুরোটা দেখি নেই, অর্ধেক দেখছি। কেমন লাগলো আপনার কাছে? আমি অনেক মজা পেয়েছি, হ্যাঁ, আমি অনেক মজা পেয়েছি। যাক, আপনার খেলারে সবাই মিস করছে, কারণ প্রত্যেকবার কালকে খেলছি, মোটামুটি তো আমি কালকে খেলছি। ফাইনাল তো আপনারাই। কালকে যে অগয় হারাইছি তো। এই যে যারা আজকে আসছে না, অগয় কালকে হারাইছি। কালকে হারাইলে তো- টুর্নামেন্টের পর আবার খেলছে অগলকে। ও শাকিলগো টিম আমি ঢুকে গেছি গা, এখন 10 ওভারে খেলছি, 10 ওভারে 100 টার্গেট দিছি আমি। যাক, আমার মনে হয় আলহামদুলিল্লাহ। 80 রান করছি। তো নেক্সট টাইম কিন্তু আপনাদের টিম স্ট্রং হইতে হইব ভাইয়া, ইনশাআল্লাহ। অস্ত্র জমা দিছি, ট্রেনিং কি জমা দিছি। নেক্সট টাইম আরো ভালো